সবাই কমেন্ট করছে, আমাকে গালাগালি দিচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, আমার কারোর প্রতি কোনো দুঃখ নেই। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট করি। বলছি ছাগল ভাই, হ্যাঁ তোমাকেই বলছি তোমাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখান না অ্যালোপ্যাথিতে? আবে সালে গাইস আজকে আমি আর নীলিমা বিয়ে করতে যাচ্ছি, এটা কোনো প্র্যাঙ্ক না। ये मजाक हो रहा है, एक सेकंड यार। ভাই কোথায় যাচ্ছ ভাই? একটু ঘুরে ঘুরে করতে, ও মা তাই? একটু ঘুরে ঘুরে করতে। বলছি দাদা তোমার কুকুরটাকে একটু সামনে রেখো, দেখো দড়ি খুলে আবার কাউকে কামড়া দেয় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জ্বলে জ্বলে যায় ও জ্বলে জ্বলে। আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র এই ছাগলকে নিয়ে কথা বলবো না, একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট করি। তাহলে তুই তার সঙ্গে একটা কুকুর ভাই কি অবস্থা, মুখে বিস্কুটটা ডুবাই রাখছে। আর একটা ছোট গন্ডারকে নিয়েও কথা বলবো। তো গাইস আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। নীলিমা ওর সংসারে ভালো ছিল না, একটা মেয়েকে কিন্তু বোঝে। হ্যাঁ একদম ঠিক, একটা মেয়ে তো একটা মেয়েকে বোঝে, যেমনটা তুমি কিছুদিন আগে তানিয়াকে বুঝেছিলে। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে, একটা মেয়েকে কিন্তু বোঝে। আমার বুক কাঁপে যে দুরু দুরু, একটা মেয়েকে কিন্তু। তো আজকে ভিডিওতে আমরা এই সোশ্যাল মিডিয়ার জঞ্জালগুলোকে নিয়ে কথা বলবো এবং হালকা করে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবো। তোমার পা আমার পার উপরে রেখেছি, আমি দেখছি আমি কি করছি, সেটা লোকের এত ফাটে কেন গো? এটা আমার লাকি চাপ। হ্যাঁ লাকি জাম তো হবেই, কারণ ওটা চেটেই তো তোমার সংসার চলছে। আমি কি করছি সেটা লোকের এত ফাটে কেন গো? এটা আমার লাকি চাপ। ভাই ওটা শুধু তোরই না, আরো একজনের লাকি চাম ছিল। আমি কি করছি সেটা লোকের এত ফাটে কেন গো? এটা আমার লাকি চাপ। এত লাকি চাম নিয়ে গর্ব করিস না, একটু অপেক্ষা কর, লাকি চামটা মুখেও যাবে। তো ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে সুমি আর তার নতুন ছাগল রোস্ট হওয়ার পর তারা একটা রোস্টের বিরুদ্ধে রিপ্লাই ভিডিও আপলোড করে এবং সেখানে বলে আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নাই, তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো। কি কিসের জন্য বলবো না। তোমার ক্যারিয়ারের জন্য। ওটা ক্যারিয়ার না কেরিয়ার? তোমার ক্যারিয়ারের জন্য লজ্জা লাগা দরকার। ঠিক সময়ে পড়াশোনা না করে মেয়ের পিছনে ছুটলে এটাই তো হবে। ক্যারিয়ারের জন্য তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট করি। আমি ছোটবেলা থেকে রোস্ট করি। আমার কি মনে হয় বলতো ভাই, তোরা তো গালাগালি খেতে খেতে বদহজম হয়ে গেছে, তার জন্য তো উল্টো পাল্টা বকছিস। একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট করি। তার মানে যার কেরিয়ারই শুরু হয়েছে অন্যের রেজিস্টারে নিজের স্ট্যাম্প লাগিয়ে, সে আবার বলে নাকি আমি ছোটবেলা থেকে রোস্ট করি। তুমি রোস্টার না, মানে তুমি টোস্টার। একটু অপেক্ষা করো, সুমি নিজের পাউরুটি সেকে চলে যাবে। কাউকে না চিনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা, এই নিয়ে কথা বলা, তাই নিয়ে কথা বলা। তার মানে সবার প্রথমে এদের দুজনের মুখটা দেখো। সাত ভাই চম্পা জাগো রে জাগো। তোমরাই বলো কোন দিক থেকে দেখে মনে হচ্ছে এরা ছাপরি না? আবে সালে আর অন্য জনাদের কি বলছি, তুমি তো নিজে স্বীকার করো তুমি ছাপরি। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। আচ্ছা এবার ছাপরিকে ছাপরি বলা যাবে না, মোটাকে মোটা বলা যাবে না, পাচাটাকে পাচাটা বলা যাবে না, তাহলে তোমরাই বলে দাও তোমাদের কি বলে ডাকবো। আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। আমাকে সবাই শর্টকাট মানে সহ্য করতে পারে না, কি জানো বলো তো? তুমি অনেক কথা বলো। আমি কথা বললে আমি তো ডাইরেক্ট ঘাই দিয়ে দিই না। হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস, তোকে তো আমরা সহ্যই করতে পারি না, তোকে দেখে তো আমরা হিংসা করি। আমি কথা বললে আমি তো ডাইরেক্ট ঘাই দিয়ে দিই না। বলছি নিজের মুখটা আয়নাতে দেখেছিস? দেখে থাকলে আরো একবার দেখে আয়। তার মানে যার মুখটাই খোসা ছাড়ানো কলার মতো, সে আবার বলে নাকি আমি কথা বললে আমি তো ডাইরেক্ট ঘাই দিয়ে দিই না। যদি ডাইরেক্ট বলার এতই শখ থাকে তাহলে এটা কেন বলিস না সুমির সঙ্গে পিন্টু রিলেশন থাকার আগে তোর সঙ্গে রিলেশন ছিল? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কারণটা আমি বলি, তুমি তো না হয় নিজের ছায়া ব্লাউজ পরা কন্টেন্ট দিয়ে নিজের বাড়ি তৈরি করে ফেললে। এটা কিন্তু আমার রুম, বেসিক্যালি এটা এখনো অন্ধকার করা আছে। এবার তোমার ছাগলটারও তো কেরিয়ার সেট করতে হবে, বাচ্চাটি আর কতদিন চলবে? আমি না চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই। দুঃখ না থাকাই স্বাভাবিক, দুঃখ থাকলে আর কি এইসব করে বেড়াতিস? বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও, তুমি আমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। না মানে আমাকে একটা কথা বল, এইভাবে করে কে ধয়? ভাই ধুতে গেলেও একটু পড়াশোনা করতে হয়, কিন্তু তোর আচরণ দেখে মনে হচ্ছে তুই তো সেটাও করিসনি। সালা হনুমান মুখ। বিশ্বাস করে এদের লজিক শুনতে শুনতে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও একটু রেস্ট করে নি। আমরা আজ পর্যন্ত নিব্বা নিব্বি বলতে কাদের চিন্তা? গোলাপের থেকেও সুন্দর তুমি, রূপের এত বাহার, সারা জীবন আগলে রাখবো তোমায় তিথি, আমি তোমার তুষার। কিন্তু আজ আমি তোমাদের এমন এক জন্তুকে দেখাতে চলেছি যাদেরকে দেখার পর তোমারও মনে হবে এরা আদৌ মানুষ তো? আবে সালে ভাই
কোথায় যাচ্ছ ভাই? একটু ঘুরে ঘুরে করতে গুড়ু গুড়ু করতে যাচ্ছে, ওলে বাবালে, তা কোথায় যাচ্ছে গুড়ু গুড়ু করতে? পাগিরগঞ্জে ব্রিজে যাবো আমরা ঘুরে ঘুরে করতে খুব সুন্দর লাগছে একটু তো হাওয়া তোমাকে। খেয়ে আসবো কেন সারা ফেসবুকটা খেয়েও হয়নি, আবার হাওয়াও খেতে হবে? হাওয়া খেয়ে আসবো মানলাম আমাদের সবারই বাচ্চা খুবই ভালো লাগে, তা বলে এরকম আড্ডা আমরা বাচ্চা না। ঘুরে ঘুরে করতে বাবাই হ্যাঁ কি গান করছিলে বাবাই এটা? ডোরেমন এই যে আমি তো আজ পর্যন্ত শুধুমাত্র তিথি তুষারদেরই ন্যাকা মনে করতাম, কিন্তু এরা তো দেখছি ওদের উপরে। কি বলবো? বাবাই কি করছো তুমি? হয়েছে কিচ্ছু হয়নি বোন, কিন্তু এখন মনে হচ্ছে আমার হয়ে যাবে হার্ট ফেল। এই জামাটা নতুন কিনেছে ঠিক আছে, আর এই যে দামের যে ট্যাগটা থাকে না ওটা ছুটে। আমাদের বাচ্চাদের হাসি থেকে মন থেকে ভালোবাসা আসে, কিন্তু এর হাসিটা দেখো, দেখেই কেমন যেন মন থেকে গালাগালি আসছে, আটকাতেই পারছি না। আর এর বরকেও বলি হারি, যখনই ক্যামেরা অন করে তখনই বাবাই 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 এত বাবাই নাম ধরো তো তুষার তার তিথিকেও ডাকেনি যতটা এরা একে অপরকে ডাকছে। शर्म करो। বিশেষ করে আর একবার বাবাই নামটা ডেকে দেখো, এখনই কচু গাছে গলায় দড়ি দিয়ে দেবো। বাবাই বাবাই কি খাচ্ছ বাবাই? তার মানে নিজের চোখেই দেখতে পাচ্ছে কি খাচ্ছে, তাও জিজ্ঞাসা করছে। কি খাচ্ছ বাবাই? বাবাই তো এখন হাতি ডিম খাচ্ছে, তুমি কি খাবে? বাবাই মন খারাপ। তার মানে তোমরাই বলো, ওর মুখ দেখে কি মনে হচ্ছে ওর মন খারাপ? দেখতেই পাচ্ছে দিব্যি হাঙ্গরের মতো গিলছে, তাও জিজ্ঞাসা করছে। বাবাই মন খারাপ। না না, ওর মন খারাপ না, কিন্তু যেভাবে গিলছে একটু পরে পেট খারাপ নিশ্চয় হয়ে যাবে। এবার তোমরা যদি বাবাইকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চাও কমেন্ট বক্সে জানাতে পারো। বাবাইকে ছেড়ে এবার একটু ছোট ঘন্টার মানে অমৃতার কাছে আসি। তো গাইজ আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। তার মানে এই তো কিছুদিন আগে তানিয়ার সঙ্গে বিয়ে করলে, আজকে পেলাম দু হাত ভরে। এখন আবার তো গাইজ আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। বলছি মানুষের ন্যূনতম সম্মান বলেও একটা জিনিস থাকে, কিন্তু তোমার তো দেখছি সেটাও নেই। নীলিমার সাথে অনেক দিনেরই আমার চেনা পরিচিতি বন্ধুত্ব, তো রাকেশের সঙ্গে ওর কিছুদিন ধরেই ঝামেলা চলছে, তাই আজকে আমি তোমার নামটা জীবনে প্রথম কাউকে দেখলাম যে বিয়ে করছে সে তার বরের নামই জানে না। তোমার নামটা এর জন্যই তোমাদের বলি নাটক করার আগে একটা স্ক্রিপ্ট লিখে নেবে, বিয়ের মাঝখানে হেগে দিল তো। সালা হনুমান মুখ গাইজ দেখো আমি আজকেও আমার বউকে সিঁদুর পরিয়ে দিলাম। এরকম ভাবে বউর যত্ন নিলে বউ কোনোদিনও ছেড়ে যায় না। বলছি যত্ন তো তুমি আগেও নিয়েছিলে, তোমার থেকে মানচুদারটা বড় থেকে ছেড়ে গেল তো মন। তোমাদের বলছি, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে আমরা দুটো মেয়ে বিয়ে করেছি বলে? না না, আমাদের কি সমস্যা হবে? আমাদের তো বেশ ভালোই লাগছে। আগে সার্কাস দেখার জন্য টিকিট কেটে যেতে হতো, এখন ঘরে বসে ফ্রিতেই দেখতে পাচ্ছি। কি বলবো? ওর হাত ধরেছিলাম, সেই দিনও বলেছি আজকেও বলছি, ওর হাত ধরে আমি আছি থাকবো। হ্যাঁ, শুধু হাতটাই ধরো, আবার ফুলসজ্জার নামে অন্য কিছু ধরে নিও না। আর তোমরা একবার ওদের দুজনের বিয়ে হওয়ার পর ওই বউটার বরের রিয়াকশনটা দেখো, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। দেখে মনে হচ্ছে সকাল থেকে হাগা হয়নি, তার উপর আবার সিঙ্গাপুরি কলা খেয়ে নিয়েছে। কোনো রোস্টারের কোনো সাহস হচ্ছে না আমাদের রোস্ট করবে। রোস্টাররা জানে রোজ ধরলে সেটা মামা মার খাবে। হ্যাঁ ঠিক বলেছো, আমাদের খুব ভয় লাগছে, তাই আজকে ভিডিও এতটাই থাক। দেখো এদের নাটক তো চলতেই থাকবে, তাই এদেরকে বেশি সিরিয়াস না নিয়ে আমার সাবস্ক্রাইব বাটনটাকে সিরিয়াস নাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। বাই বাই। গুড নাইট গাইস, আমরা বাড়ি যাচ্ছি।